আরে এই সজীব, কি শুরু করেছিস সেগুলো? আমরা না একটু আগেই মজা করলাম, এর ভিতরে তোর আবার মজা শুরু হয়ে গেছে। তোর স্যার গেল এখনো বেশি দূর হয়নি, তো কাছেই আছে মনে হয়। ছাড়, আমরা না আবার পরে মজা করব। কি হলো? আরে ছাড়ছিস না কেন? ছাড় না। কি রে সজীব, আমরা না একটু আগেই মজা করলাম, এর ভিতরে তোর আবার মুড চলে এসেছে। তোকে বারবার করে বললাম তোর স্যার মাত্র গেছে, এখনো বেশি দূর হয়নি। মানে না ম্যাডাম, দেখেন। আরে তুই করতেছিস কেন? মানে বুঝলাম না। চল না আমরা আবার রোমান্টিক মুডে যাই, তোর স্যার তো চলেই গেছে। না না ম্যাডাম, প্লিজ দেখেন, আমি এসব কিছু করতে পারবো না। করতে পারবো না মানে কি? চল প্লিজ ম্যাডাম, দেখেন আপনি ভুল করতেছেন। ভুল করতেছি মানে? আমরা তো 1 বছর ধরে এগুলো করতেছি, আর তোর ছাড়তে কিছু টেরই পাইনি। চল না আমরা আবার যাই। না না ম্যাডাম, আমি তো বললাম ম্যাডাম, আমি এসব কিছু করতে পারবো না। করতে পারবো না? কেন করতে পারবি না? সমস্যা কি তোর? সমস্যাটা আমি বলতেছি। আরে আশা, তুমি এখানে? তুমি অফিসে যাওনি? হ্যাঁ, আমি অফিসে যাচ্ছিলাম, যাওয়ার পথে তোমার এই সমস্ত নোংরামো আমি জানতে পারি। আরে আশা ভাইয়া, আমি আপনার বাসা থেকে আসছি, কিন্তু ছি আপনার বাসায় গিয়ে যেগুলো দেখলাম আমার না এখন বলতেও লজ্জা লাগছে। বলতে লজ্জা লাগতেছে? ভাবি আপনি কি বলতেছেন? আপনার কথার আগামাথা তো আমি কিছু বুঝতেছি না। আসলে ভাইয়া আপনার না বোঝারই কথা, কারণ আপনি তো সারাদিন অফিসের কাজে বাসার বাইরে থাকেন, বাড়িতে কি হচ্ছে না হচ্ছে এগুলোর তোর খোঁজ খবর আপনি রাখেন না, আপনি জানবেনই বা কিভাবে? আসলে আমাদের সোসাইটিতে আপনি বাদে আর সবাই জানে যে আপনার বাসায় কি চলছে। আসলে বাসার ভিতরে এরকম একটা যুবক ছেলেকে কাজের ছেলে হিসেবে রেখেছেন, বাসায় তো একটু আধটু নোংরামি চলতেই পারে, তাই না? আর দেখুন, আমাদের এই সোসাইটিটা তো একটা ভদ্র সোসাইটি, তো এখানে না এইসব খুব একটা সবাই পছন্দ করে না। তাই আমি বলছিলাম কি, আপনি একটু যদি খোঁজ খবর নিয়ে দেখতেন। অবশ্য আপনাদের ফ্যামিলির ব্যাপারে এটা আপনারা সর্ট আউট করে নিতে পারেন যে কোনোভাবে, এখন বাকিটা আপনার উপর, আপনি কি করবেন দেখুন। আচ্ছা, মানে বুঝতে পারছি ভাবি। আচ্ছা ভাইয়া, তাহলে আমি এখন আসি। হ্যাঁ, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে। আরে বৃষ্টি ভাবি এসব আমাকে কি ইঙ্গিত করে গেল? তার কথাবার্তার মাধ্যমে বুঝতে পারলাম উনি আমাকে বোঝাতে চাচ্ছে আমাদের বাসার কাজের ছেলে সজীবের সাথে আমার স্ত্রীর একটা অবৈধ সম্পর্ক আছে। ভাবি যা যা বলে গেল এগুলো কি আসলেই সঠিক? না না, বিষয়টা আমার কাছে খুব রহস্যজনক মনে হচ্ছে। না না, আমাকে বিষয়টা বাসায় গিয়ে খতিয়ে দেখতেই হবে। যাই। দেখো, তুমি যেগুলো ভাবতেছো সেগুলো সম্পূর্ণ ভুল। চুপ, একদম চুপ, বন্ধ করো তোমার কলার গান। আজকে আমি সব জানতে পারছি, সব সত্য আমার সামনে চলে আসছে। তুমি কি ভাবছো দিনের পর দিন আমার অগোচরে আমার পিছে আমাদেরই বাসার কাজের ছেলের সাথে নোংরামো করে যাবা? আমি কিচ্ছু জানতে পারবো না, কিচ্ছু ধরতে পারবো না। আফসোস, তোমার এই চিন্তাটা ভুল। আমার ভাবতে অবাক লাগতেছে, তোমার মতো নর্দমার কিটের সাথে আমি এতদিন সংসার করতেছিলাম, তুমি একটা বারের জন্য আমার কথা ভাবলে না, এই পরিবারটার কথা ভাবলে না, তোমার মা বাবার কথা পর্যন্ত ভাবলে না। এগুলো না ভেবে দিনের পর দিন আমার এই বাসার কাজের ছেলের সাথে নোংরামো করে আসতেছো। আমি যদি জানতাম তুমি এতটা খারাপ, এতটা জঘন্য, আমি কখনো তোমার মতো নারীর সাথে একই ছাদের নিচে সংসার করতাম না। অনেক হয়েছে, এত কিছু নিজের চোখের সামনে দেখার পর তোমার মতো মেয়ের সাথে সম্পর্ক কন্টিনিউ তো দূরের কথা, আমি আর তোমার সাথে থাকতেও চাই না। দেখো, তুমি যখন সবটা জেনে গেছো, আমার ভুল হয়ে গেছে, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। সাইলেন্স। একটা মিথ্যা কথা ঢাকার জন্য তুমি আর কত মিথ্যা কথা বলবা? তুমি কি ভাবছো সজীব প্রথমে তোমার চোখ ধরেছে? না না, আমি তোমার প্রথম চোখ ধরেছিলাম। দেখো, তুমি যেগুলো ভাবতেছো সেটা সম্পূর্ণই ভুল। আসলে আমার চোখে একটা পোকা গেছিল, আর ও ওটাই দেখতেছিল। বাস, আর কোনো কথা বানানোর চেষ্টা করো না। তুমি কি বললা? ভুল? না, তুমি কোনো ভুল করো নাই। তুমি দিনের পর দিন জেনে বুঝে শুনে আমাকে ঠকিয়ে আসতেছো, যা রীতিমতো অন্যায়। এই অন্যায়ের কোনো ক্ষমা হতে পারে না। তুমি কি ভাবছো এত কিছু নিজের চোখের সামনে দেখার পর তোমার মতো মেয়ের সাথে আমি সংসার কন্টিনিউ করবো? ইম্পসিবল। আমি আর তোমার মতো মেয়ের সাথে সংসার কন্টিনিউ করবো না। আমি আর তোমার সাথে থাকতে চাই না। আমি তোমাকে ডিভোর্স দিব। হ্যাঁ, আমি তোমাকে ডিভোর্স দিব। আর এই সজীব, তোর কথা আমি কি বলবো রে? এই তুই তো একজন কালনাগ, কিভাবে পারলি আমার সংসারে অশান্তি করতে? এই তুই তোর অতীতটা ভুলে গেলি কিভাবে? আরে তুই তো এই পূর্বাচলে রাস্তায় রাস্তায় বাদাম বিক্রি করতি,
তোর সংসার চলতো না, তুই আমার পায়ে ধরে বলেছিলি স্যার বাদাম বিক্রি করে আমার সংসার চলতেছে না, আমার মা অসুস্থ, স্যার আপনি আমাকে একটা চাকরি দেন। সেই থেকে তোর দায়িত্ব নিয়ে আমি আমার বাসায় রেখেছি, আর তুই কি না আমাকে পিছন থেকে ছুরি মারলি। না না, তোদের মতো বেঈমানদের সাথে আমি আর কথা বাড়াতে চাই না। যা, তোরা দুজনই আমার বাসা থেকে বের হয়ে যা। যা বলতেছি। কি হলো, যেতে বলেছি না? যা, বের হয়ে যা। আশরাফ, যা যা। আরে এখানে 1 সেকেন্ড দাঁড়িয়ে থাকলে পুলিশের ধরে দিব। এই যা, বের হয়ে যা। বেঈমান খালসাপ